মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি এই 2024 সালে ঠিক কত তারিখে পড়েছে? আর এই মকর সংক্রান্তি ও পৌষ সংক্রান্তি আমরা কিভাবে পালন করব, কেনই বা পালন করব, কি কি কাজ করা উচিত, কি কাজ করা উচিত নয়, কি কি খাওয়া উচিত এই দিনে, আর কি কি খাওয়া উচিত নয়, এই সকল বিষয় আমি আজ আপনাদের সঙ্গে আলোচনায় চলে এসেছি। তো আপনারা অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে যুক্ত থাকুন। আমি আপনাদের এই বিষয়ে যথাযথ বলবার চেষ্টা করব। মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি মানে অনেকেই ভাবে যে পিঠে পুলির উৎসব। তো কেন এই দিনটি আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ? এই দিনটির বিশেষ মাহাত্ম্য কি? কি কি লীলা সংঘটিত হয়েছে এই দিনটিতে বা এই তিথিতে, যার কারণে এই দিনটা আমাদের সকলের কাছে বিশেষভাবে একটা গুরুত্বপূর্ণ দিন বা গুরুত্বপূর্ণ তিথি। মকর সংক্রান্তি এই কারণেই বলা হয়েছে কারণ এই তিথিতে সূর্য ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে। সূর্য মকরে প্রবেশ করে বলে এই দিনকে মকর সংক্রান্তি বলা হয়ে থাকে। বাংলা ক্যালেন্ডার বা পঞ্জিকা অনুযায়ী পৌষ মাসের শেষ দিনকে পৌষ সংক্রান্তি বলা হয় এবং যে কোনো মাসের সংক্রান্তি সেই মাসের শেষ দিন। কিন্তু চন্দ্রপঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি হলো মাসের শেষ। তাই আমরা এই বাংলা ক্যালেন্ডার বা পঞ্জিকা অনুযায়ী এই যে মাসের শেষ দিন পৌষ মাসের, এই শেষ দিনকে আমরা পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বলে থাকি। এবং এই দিন সূর্য উত্তরায়ণে যেতে শুরু করে, অর্থাৎ সূর্যের উত্তরায়ণ শুরু হয়। আর এর ফলে দিন বড় হয় এবং রাত ছোট হয়। এবং এই দিনে কি কি লীলা সংঘটিত হয়েছিল এবার এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো এই যে বিশেষ গুরুত্বপূর্ণ একটি দিন মকর সংক্রান্তি, মকর রাশিতে যেহেতু সূর্য প্রবেশ করে, এই উপলক্ষে এই দিনে আমরা বিশেষ বিশেষ কার্য করে থাকি এবং বিশেষ বিশেষ লীলা সংঘটিত হয়েছে। যেরকম প্রথমেই বলবো, এই শুভ তিথিতে দেবতা ও দানবের যুদ্ধ সমাপ্ত হয়েছিল এবং এই তিথিতেই যেটা সব থেকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো মা গঙ্গা সমুদ্রে মিলিত হয়, যেখানে সাগরদ্বীপ বা গঙ্গাসাগর বলা হচ্ছে। কপিল মুনির আশ্রম রয়েছে, সেখানে মা গঙ্গা সমুদ্রের সঙ্গে মিলিত হয়েছে এই তিথিতে। তাই এই তিথিতে গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। কিন্তু আমরা অনেকেই এই দিনটিকে মা গঙ্গার আবির্ভাব তিথি বলে বিবেচিত করে থাকি। কিন্তু মা গঙ্গার আবির্ভাব তিথি অন্য সময়ে, এই দিনে মা গঙ্গা সমুদ্রে মিলিত হয়েছে বলে গঙ্গাসাগরে অর্থাৎ সাগরদ্বীপে এক বিশেষ মেলার আয়োজন করা হয়ে থাকে। অর্থাৎ এই দিন থেকে মেলা শুরু হয়, এক সপ্তাহ ব্যাপী এই মেলা চলে, গঙ্গাসাগর মেলা, যেখানে অগণিত লোক অর্থাৎ 40-50 লক্ষ প্রায় লোক এই শুভ তিথিতে আগমন ঘটে লোকে, এবং অনেক অনেক ভক্তবৃন্দ, সাধু ঋষি মুনি সকলের এই দিনে সেই দিনে মানে আগমন ঘটে এই গঙ্গাসাগর মেলায়। এবং কপিল মুনির আশ্রমে অবশ্যই তারা প্রণাম জানাতে প্রবেশ করে এবং মা গঙ্গায় স্নান করে এই দিনে অনেক অনেক পুণ্য অর্জন করে। এবং প্রত্যেক হিন্দু সনাতন ব্যক্তিকেই এই শুভ তিথিতে গঙ্গা স্নান করা অবশ্যই উচিত। গঙ্গা যমুনা নদীর তরা নদীতে স্নান করা উচিত। এবং যারা গঙ্গা স্নান করতে না পারছে, গঙ্গাসাগরে না যেতে পারছে, তাদের অবশ্যই চেষ্টা করতে হবে গঙ্গা স্নান করবার। আর গঙ্গা স্নানও যদি কারোর পক্ষে সম্ভব না হয়, তাহলে অবশ্যই বাড়িতেই স্নানাগারে স্নানের সময় গঙ্গা 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 3 বার মা গঙ্গার নাম করে গঙ্গা স্নান করলেও কিন্তু গঙ্গা স্নানের সমান পুণ্যফল লাভ হয়ে থাকে। তো অবশ্যই আমাদের এই মকর সংক্রান্তিতে ব্রহ্ম মুহূর্তে সকল কাজ ফেলে রেখে আমাদের অবশ্যই গঙ্গা স্নান করতে হবে। এবং মকর সংক্রান্তি 2024 সালে 15ই জানুয়ারি সোমবার এই দিনটি পড়েছে। তো অবশ্যই আমরা চেষ্টা করব এই মকর সংক্রান্তি অর্থাৎ 15ই জানুয়ারি সোমবার এই দিনে গঙ্গা স্নান করবার বা গঙ্গাসাগরে যাবার, অথবা না পারলে বাড়ির স্নানাগারে গঙ্গা নাম নিয়ে স্নান করবার।
এবং ব্রাহ্ম মুহূর্তেই আমাদের স্নান করতে হবে। এর ফলে আমরা মা গঙ্গা সহ ভগবানের অশেষ কৃপা লাভ করে থাকি। কারণ মা গঙ্গাকে গোলক থেকে ভগীরথ তার নিজের ভক্তির দ্বারা এই মর্তে আনয়ন করেছিলেন এবং তারপরে মা গঙ্গা ঠিক এই শুভ তিথিতে মিলিত হয়েছিল সমুদ্রে। কপিল মুনির আশ্রমে যে সগর রাজের 60,000 পুত্রকে উদ্ধার করবার জন্য মা গঙ্গা এই সাগর দ্বীপে এসে সমুদ্রে মিলিত হয় এই শুভ তিথিতে, যার কারণে এই দিনটি এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। মা গঙ্গার প্রতি আমাদের অশেষ শ্রদ্ধা জানানো উচিত এবং গঙ্গা স্নান করে নিজেকে পবিত্র করে তোলা উচিত। কারণ যে মা গঙ্গা ভগবানের চরণামৃত, গোলকে মা গঙ্গা ছিলেন, সেখান থেকে ভগবান সগররাজের 60,000 পুত্রকে উদ্ধারের জন্য মা গঙ্গাকে মর্তে পাঠিয়েছিলেন। আর সেই মা গঙ্গা আসার পথে অনেক বাধা বিপত্তি পার করে ভগীরথ তাকে এনেছিলেন বলে মা গঙ্গার নাম আর এক নাম ভাগীরথী। অন্যদিকে জহ্নমুনির আশ্রম মাঝখানে পড়ে গিয়েছিল বলে জহ্নমুনি সেই আশ্রম ভেসে চলে গেছিল মা গঙ্গার দ্বারা, আর তার কারণে জহ্নমুনি গণ্ডূষে মা গঙ্গাকে পান করে নিয়েছিলেন। আর তারপর ভগীরথের অশেষ প্রার্থনায় আবার জহ্নমুনি তার জানু চিরে মা গঙ্গাকে মুক্ত করেছিলেন বলে মা গঙ্গার আর এক নাম হয়েছে জাহ্নবী। আবার অন্যদিকে মা গঙ্গাকে ভগীরথ এইভাবে নানা বিপত্তি থেকে পার করে এনে এখানে আমাদের কাছে মা গঙ্গাকে এইভাবে আমাদের পাপ থেকে উদ্ধারের জন্য মর্তে এনে দিয়েছেন এবং তারপরে সগররাজের 60,000 পুত্রকে উদ্ধারের জন্য কপিল মুনির আশ্রম হয়ে মা গঙ্গা সমুদ্রে মিলিত হয়েছে। এই যে সাগর দ্বীপে মা গঙ্গা এসে গঙ্গাসাগরের মেলা যেখানে হয় সেখানে এসে সমুদ্রে মিলিত হয়েছে, সেইখানেই এই শুভ তিথিতে মা গঙ্গার মিলন ঘটেছে সমুদ্রের সঙ্গে। তাই এই পূর্ণতরা গঙ্গা স্নান আমাদের এই দিনে অবশ্যই করতে হয়। আর মা গঙ্গার আবির্ভাব তিথি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে দশমী তিথি, সেই তিথিতে, যেই তিথিকে আমরা দশহরা গঙ্গা বলে থাকি, গঙ্গা পূজা, গঙ্গা স্নান, গঙ্গা পূজা সেই যে মুহূর্তে হয়ে থাকে। মা গঙ্গার ধারে ধারে মা গঙ্গার মূর্তি তৈরি করে যে পূজা হয়ে থাকে, দশহরা গঙ্গা স্নানের যে বিশেষ মাহাত্ম্য রয়েছে, দশহরা গঙ্গা স্নানের জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে দশমী তিথি, সেই তিথিতে মা গঙ্গার আবির্ভাব ঘটেছিল। সেই তিথিতেই মা গঙ্গাকে মর্তে আনয়ন করেছিলেন ভগীরথ এবং ভগবানের ইচ্ছে এটা হয়েছিল। আর তারপর মা গঙ্গা মিলিত হয়েছে এই শুভ তিথিতে, অর্থাৎ এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে। আর তার কারণে যেমন দশেরাতে মা গঙ্গা স্নানে এক পুণ্য ফল লাভ হয়ে থাকে, ঠিক সেই রকমই মা গঙ্গার এই সমুদ্রে মিলিত হওয়ার যে শুভক্ষণ, সেই তিথিতেও গঙ্গা স্নানের সমান পুণ্য ফল লাভ হয়ে থাকে। তাই আমাদের এই শুভ তিথিতে অবশ্যই ব্রাহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করা উচিত। এছাড়াও আমাদের আরও বিশেষ বিশেষ করণীয় আছে। এই দিনটিতে আরও বিশেষ বিশেষ লীলা সংঘটিত হয়েছে। ঠিক যেই রকম এই সংক্রান্তি তিথিতে, অর্থাৎ এই মকর সংক্রান্তি এই শুভ তিথিতে মা যশোদা ভগবানকে তার সন্তান রূপে পাওয়ার জন্য তপস্যা শুরু করেছিলেন, সাধনা করেছিলেন, আর তার জন্য এই দিনের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। আবার এই শুভ তিথিতেই আমাদের চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য দেব, তিনি 24 বছর বয়সে যে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তাও কিন্তু এই শুভ তিথিতে। আবার এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি এই শুভ তিথিতেই পিতামহ ভীষ্ম, যাকে আমরা প্রত্যেকেই মহাভারতের বিশেষ বীর যোদ্ধা হিসেবে আমরা চিনেছি এবং মা গঙ্গার পুত্র রূপে আমরা জানি, এই পিতামহ ভীষ্ম এই দিনে স্বর্গ লাভ করেছিলেন। অর্থাৎ তিনি, যেহেতু সূর্য উত্তরায়ণে প্রবেশ করে এবং দক্ষিণায়নে স্বর্গের দ্বার বন্ধ থাকে, আর এই দক্ষিণায়নে তিনি এই কারণেই স্বর্গে যাননি এবং সরসজ্জায় 58 দিন তিনি কষ্ট সহ্য করেছিলেন এবং তার ইচ্ছা মৃত্যু বর প্রাপ্ত ছিলেন তিনি। একথা আমরা সকলেই জানি যে পিতামহ ভীষ্ম ইচ্ছা মৃত্যু বর প্রাপ্ত ছিলেন। তাই তিনি যুদ্ধের 10ম দিনে, অর্থাৎ এই কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি
সরসজ্জায় শায়িত ছিলেন এবং সরসজ্জায় সরাঘাতে তিনি শায়িত থাকার পর তার ইচ্ছা মৃত্যু ছিল যতক্ষণ পর্যন্ত না স্বর্গের দ্বার না খুলছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না স্বর্গের দ্বার না খুলছে ততক্ষণ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেননি। এবং 58 দিন তিনি কষ্ট করার পর তিনি স্বর্গের দ্বার যখন উত্তরায়ণ হলো সূর্যের, যখন স্বর্গের দ্বার খুলে গেল তখন তিনি স্বর্গে গমন করলেন। তিনি স্বর্গে এ কারণেই গেলেন কারণ তিনি স্বর্গেরই অষ্টবসুর মধ্যে একজন। দু নামক বসু হলেন এই বিশ্বদেব এবং তিনি ভগবানের সঙ্গে লীলায় অবতীর্ণ হয়েছিলেন। ঠিক যেরকম ভগবান শ্রীকৃষ্ণের লীলায় অনেক অনেক দেবতারা অনেক রূপে এসে এই লীলায় অবতীর্ণ হয়েছেন, ঠিক সেই রকমভাবে পিতামহ ভীষ্ম অর্থাৎ এই স্বর্গের অষ্টবসুর মধ্যে দু নামক বসুও এসেছিলেন, ভগবানের লীলায় অংশগ্রহণ করেছিলেন এবং তারপর ভগবানকে দর্শনের জন্য এবং ভগবানের কৃপা লাভের জন্যই তিনি স্বর্গের দ্বার যতক্ষণ না খুলেছে ততক্ষণ পর্যন্ত তিনি সরসজ্জায় শায়িত থেকে কষ্ট ভোগ করেছেন। এবং এর পিছনেও ছিল অভিশাপের কারণ, এর পিছনেও এই মর্তে আসার কারণও ছিল বশিষ্ঠ মুনির একদিকে অভিশাপ, আবার অন্যদিকে তার যে ভগবানের লীলায় অংশগ্রহণ করেছিলেন এছাড়াও যে তিনি যে ফল ভোগ করেছিলেন, যে কষ্ট সরসজ্জায় যে কষ্ট, তার পিছনেও ছিল তার পূর্বে পূর্বে অনেক জন্মের ভুল কর্মের ফল। অর্থাৎ কর্মফল ভোগের জন্য প্রত্যেককেই এই ধরায় অবতীর্ণ হতে হয়। ভগবান স্বয়ং নিজে কর্মফল ভোগ করেছেন মনুষ্য রূপে এই পৃথিবীতে এসে অবতীর্ণ হয়ে। যুগে যুগে তিনি সাধুদের উদ্ধার করবার জন্য এসেছেন এবং নিজেও নিজের যে কর্মই করেছেন সে কর্মের ফল ভোগ করেছেন। তো যাই হোক, এই সকল লীলা কার্য হয়েছে কিন্তু এই শুভ তিথি অর্থাৎ এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি তিথিতে। এই সকল শুভ শুভ কার্য এই দিনেই সম্পন্ন হয়েছে। এই কারণে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। আবার এই দিনে আমাদের কি কি কাজ করা উচিত সেগুলো এবার আমাদের জেনে নেওয়া যাক। এই দিনে আমাদের কিন্তু বিভিন্ন শাস্ত্রে বর্ণিত রয়েছে যে এই দিনে ব্রাহ্মণকে দান দক্ষিণা করা গঙ্গা স্নানের সাথে সাথে এক বিশেষ পুণ্য কাজ, অর্থাৎ বিশেষ পুণ্য কর্ম বা পুণ্য ফল লাভ হয় যদি আমরা এই দিনে ব্রাহ্মণ বা শুদ্ধ ব্রাহ্মণ বা শুদ্ধ বৈষ্ণবকে এই দিনে যদি আমরা ভোজন করাতে পারি বা দান দক্ষিণা করতে পারি, বা এই দিনে যে যে দ্রব্য দান করলে আমাদের বিশেষ পুণ্যফল লাভ হয়, তাহলে তিল দান করা, গুড় দান করা, ঘৃত দান করা, চাল দান করা, গম দান করা, এই বিশেষ বিশেষ দ্রব্যগুলি আমরা এই পুণ্য তিথিতে আমরা শুদ্ধ ব্রাহ্মণ বা শুদ্ধ বৈষ্ণবকে দান করতে পারি। এছাড়াও এই দিনে সূর্যদেবকে আমরা বিশেষভাবে পূজার্চনা করতে পারি। সূর্যদেবের উদ্দেশ্যে এই দিন আমাদের জলে তাম্র পাত্রে কালো তিল নিয়ে তার সাথে জবা ফুল সহ গুড় সহ আমরা সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করতে পারি। প্রতিদিনই আমরা বছরে সূর্যদেবকে জল দিয়ে থাকি, কিন্তু এই দিনে বিশেষভাবে সূর্যদেবকে আমরা জল দিতে পারি। এর ফলে আমরা আমাদের জীবনের বিভিন্ন বাধা বিপত্তি ছাড়াও আমাদের জীবনে বিভিন্ন রকমের সমস্যা আসে এবং আমরা অনেক সময় অনেক অনেক কারণে হয়তো শারীরিক দিক থেকে সুস্থ থাকি না। তো এই সকল দিক থেকে যাতে আমরা ভালো থাকতে পারি এবং সুখ শান্তি সমৃদ্ধি আমাদের চারিদিকে যাতে বৃদ্ধি পায় এবং তার সাথে আমরা নিজেরাও যাতে শান্তি লাভ করি, তার কারণে আমাদের এই বিশেষ বিশেষ কর্মগুলি করতে হয়। ঠিক যেরকম সূর্যদেবকে বিশেষভাবে এই দিনে জল দেওয়া হয়, জলে কালো তিল মিশিয়ে তার সাথে সিঁদুর মিশিয়ে এবং আমরা লাল জবা সহ আমরা সূর্যদেবকে জল গুড় সহ জল অর্পণ করতে পারি। এছাড়াও শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে আমাদের ভোজন করানো খুবই ভালো। এই দিনে অনেকেই মনে করে থাকে পিঠে পুলির উৎসব, তো পিঠে পুলির মধ্যে অবশ্যই আমাদের তিল রাখতে হবে এবং তিলের বিভিন্ন রকম খাদ্যদ্রব্য পিঠে পুলির মধ্যে তিলের পুর ভরে তৈরি করে সেই পিঠে পুলি আমরা
খেতে পারি, ভগবানের কোনো মন্দিরে গিয়ে তা নিবেদন করে সেই প্রসাদ এনে সকলে মিলে আমরা তা খেতে পারি, সকলের মধ্যে বিতরণ করতে পারি। এবং এই দিনে এই বিভিন্ন রকমের খাবার তৈরি করে আমরা অনেক ভিক্ষুককে দান করতে পারি। এছাড়াও শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকেও আমরা ভোজন করাতে পারি। তো এই বিশেষ কর্মগুলি আমরা কিন্তু এই পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে 2024 সালে আমরা অবশ্যই করব। সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের প্রাতঃস্নান। আমরা ব্রহ্ম মুহূর্তে স্নান করব। গঙ্গা স্নান পারলে গঙ্গা স্নান, নয়তো বাড়িতে গঙ্গা 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 নাম নিয়ে স্নান। এছাড়াও ব্রাহ্মণকে দান দক্ষিণা করা, ঘৃত দান, গুড় দান, তিল দান, চাল, গম এসব দানের মধ্যে আমরা পুণ্য অর্জন করব। তাছাড়াও আমরা নিজেরাও যদি বাড়িতে এই দিনে বিশেষভাবে সত্যনারায়ণের পূজা দিই, তো আমরাও সেক্ষেত্রেও আমরা খুব ভালো একটা কাজ করব। কারণ এই বিশেষ এক শুভ দিনে সত্যনারায়ণের পূজার মাধ্যমে ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারি। ভগবানকে অনেক অনেক পুষ্পসহ তুলসীপত্র নিবেদন করে ভগবানের কৃপা লাভ করতে পারি। আর তার সাথে পিঠে পুলি আমরা শুদ্ধ বাসনে তৈরি করে তা ভগবানকে নিবেদন করে যদি আমরা গ্রহণ করি এবং সকলের মধ্যে তা বিতরণ করি, তাহলে আরও বিশেষ কৃপা আমরা লাভ করতে পারি ঈশ্বরের। এছাড়াও আমরা এই দিনে অবশ্যই তিল আমরা খাবো। এছাড়াও খিচুড়ি এই দিনে খাওয়ার এক বিশেষ প্রথা রয়েছে। এই দিনে আমরা খিচুড়ি তৈরি করেও নিজেরাও খেতে পারি এবং অপরকেও বিতরণ করতে পারি। তো এই বিশেষ কর্মগুলি আমরা এই পুণ্যতরা যে গঙ্গা স্নানের এবং পুণ্যতরা এই যে দিন মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি, এই সংক্রান্তি তিথিতে আমরা এই বিশেষ বিশেষ কর্মগুলি করি এবং ভগবানের অশেষ কৃপা লাভ করি। রাধে রাধে, হরে কৃষ্ণ।